আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কয়েকদিন ধরে আপনাদের একটা কমেন্ট দেখতেছি অনেক বেশি। এটা হয়তো আপনারা সবাই জানতে চাচ্ছেন। আহ, সেটা হচ্ছে যে আমার বোনদের খোঁজখবর নিচ্ছি না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি বলছিলাম যে ফাহিমা 2 তারিখ আসবে, তো 2 তারিখ তো আসে নাই। এই জন্যই এই সমস্যাটা বেশি হয়েছে। তো আমি ওর সাথে কথা বলছি। কি কথা বলছি এটা আপনাদের কাছে শোনাবো, হ্যাঁ? তাহলে আশা করি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়। এখন আমি আপনাদের দেখাবো যে ফাহিমার সাথে আমার কি কথা হয়েছে। অনেকে বলেন যে মানে কি বলবো, এসব কথা বলে লাভ নেই। আমি নাকি আমার বোনের খোঁজ খবর নেই না। আচ্ছা, এখন আমি আপনাদের শোনাইতেছি যে আসলে আমি আমার বোনের সাথে কি কথা হয়েছে আমার। আহ, কি হয়েছে বুঝলাম না, কইলে তোরা আবি আইলি না। আচ্ছা, এর পরেরটুকু আপনাদের শোনা ঠিক হবে না, এটা অন্য বিষয়টা কথা বলছি। তো এরপরে ফাইমা রিপ্লাই দিছে কি দেখেন, এই মাসে যাইতে চাইছিলাম কিন্তু টাকায় হয় নাই, তাই আইতে পারি নাই। সামনের মাসে আল্লাহ বাঁচাইলে যামু। হ্যাঁ, তো এরপরে আমি কি বলছি দেখেন। রাত তোরা কইছো দেখে আমি আর ভিডিওতে কই রাখছি, মানুষ কইতেছে যে ওর গলায় পয়সা বলছে তাও বোনের আয় না, তারপরে এরকম বিপদে পড়ে তাও হয় না। এগুলা আমি কি কমার তোমার এখন বোকার মতো কইলি গেলে কথা লে 2 তারিখ কইলে আর মানুষ কয় কি 2 তারিখ কইছে না নাই বোন জাম না দাম দেন না, বোন কোনো খোঁজ খবর নেন না, এটা না। আচ্ছা, পরে আমি বললাম যে যে তোরা কইলি যে 2 তারিখ আসবি, পরে আমি ভিডিওতে কইলাম। এখন মানুষ বলতেছে যে আপনার বোনের খোঁজ খবর নেন না। তো তা এই জন্য মানে কি বলবো আর কি, এটা আমি ওরে বললাম যে তাহলে তোরা এটা কেন বললি আমার যে 2 তারিখ আসবি। হ্যাঁ, পরেও কি লিখছে দেখেন, যে পারলে তো যাইতে আমি, কতদিন তনুরে দেখি না, আমার কি কষ্ট লাগে না, আল্লাহ বাঁচাইলে আমি সামনের মাসে আমো। হ্যাঁ, তো এটা লিখছে। এরপরে হচ্ছে আহ, এই এরপরে হচ্ছে একদিন পরেই আবার ও মেসেজ করছে আমার আলাদা করে। এ দেখেন, ইনশাল্লাহ 10 তারিখ যাবো আমরা। হ্যাঁ, এরপর আমি আবার লিখছি যে কোন 10 তারিখ। হ্যাঁ, তো এরপরে ও লিখছে যে এই যে এই 10 তারিখ 2 দিন পর যাবো, মানে হচ্ছে 8 তারিখ আমার এই মেসেজটা দিছিল। হ্যাঁ, মানে হচ্ছে গতকাল, আজকে তো 9 তারিখ। তো এই হচ্ছে নাকি 7 তারিখ দিল, আমার মনে নেই পুরোপুরি। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। আপনারা বলতেছেন যে আমি ওর খোঁজ খবর নেই না, কিন্তু এখন আবার কেউ বলতে পারেন যে এটা ওর আইডি না বা কিছু। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, আমি একটু ওর কথা শোনাই দিই। এটা কি, আরে আমি শুনাইতেছি, ওয়েট। ভয়েস থাকার কথা, এই তো। ওটা আবার ডাউনলোড হওয়া লাগবে ভয়েস, অনেক আগের তো। কাজল দেবে হ্যারে কবি চিকন কইরা সুন্দর করা যেতে কাজল দেয়। কাজল দেবে হ্যারে কবি চিকন কইরা সুন্দর করা যেতে কাজল দেয়। এটা হচ্ছে আমার আবদুল্লাহর ছবি ওরা পাঠিয়েছিলাম যখন আবদুল্লাহ হয়। তো এরপর আমি লিখে দিয়েছিলাম যে আলাউদ্দিন নাম্বার 2, মানে হচ্ছে আমার আব্বুর নাম আলাউদ্দিন। তো এই যে আবদুল্লাহ ছবি দিয়ে ওরা এটা বলছিলাম। যাই হোক, তো ওরা বলছে 10 তারিখ আসবে, এই 10 তারিখ আগামীকালকে। এখন কি করে জানি না। এখন ঘটনা আমি বলতেছি কেন আসতে পারতেছে না, এটা একটু আর একটু বুঝে বলে। আপনারা তো দেখছেন যে ও বললো যে টাকা পয়সার সমস্যা। হ্যাঁ, এটা আমি একটু ভাঙিয়ে বলতেছি জানান। তো ঘটনা হচ্ছে ফাইমার, আমি আগেও একবার বলছি যে ফাইমার এখন হচ্ছে মানে সমস্যাটা হচ্ছে মূলত টাকার সমস্যা। আমি বলতে পারেন টাকার সমস্যা, মানে টাকার সমস্যা মানে হচ্ছে মানে ও চিন্তা করতেছে, ফাইমা চিন্তা করতেছে যে যেহেতু আবদুল্লাহ দেখতে আসবে, হ্যাঁ, তো অনেক কিছু নিয়ে আসতে হবে, এটা সেটা। ওরা আমি বলছি কিছু আনার দরকার নেই, এখন কিছু না নিয়ে তো বুঝে নিত, তো একটা অন্য ব্যাপার। কিন্তু ও পারতেছে না এই জন্য, কারণ হচ্ছে ওরা ঢাকা শিফট হয়েছে নতুন। হ্যাঁ, তো ঢাকা নতুন বাসা ভাড়া নেওয়া থেকে শুরু করে ঢাকা নতুন করে সংসার শুরু করা, ওইটার জন্য ভেজালটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন ও ম্যানেজ করতে পারতেছে না, একদিকে বাসা ভাড়া, তারপরে সংসার চালানো, তারপরে এগুলো করে তারপরে আবার মানে একটা জায়গায় আসা যাওয়া বা এরকম চিন্তা করতেছে আর কি। এই জন্য এই সমস্যাটা আউলা হয়ে যেতেছে। এখানে দোষটা আমার না। হ্যাঁ, আপনারা অনেকে ভাবতে পারেন যে দোষটা হয়তো আমার, কিন্তু এখানে আমার বিন্দু পরিমাণে কোনো দোষ নাই। হ্যাঁ, আমি আরো বলতেছি যেন আসে তাড়াতাড়ি করে। আল্লাহ ইনশাল্লাহ সময় সময় 10 তারিখ তো বললো, এখন দেখি, আজকে তো 9 তারিখ। যদি না পারে তাহলে পরের মাসে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে
আহ, আপনারা যেরকম ভাবতেছেন বলতে পারেন যে আপনি হেল্প করেন। এখন একদিকে ধরেন আমি হেল্প করলাম, হ্যাঁ, অন্য বিষয় বাদ দিই, ধরেন হেল্প করলাম, আর আমি যদি হেল্প করি ওরে, তাহলে তো ওর হইলো না ওইটা, তাই না? তো ও নিজে শান্তি পাবে না। হ্যাঁ, যে মানে ওটা বুঝতে পারতো, আপনারা বুঝবেন এটা আশা করি। হ্যাঁ, কারণ আমার টাকা দিয়ে যদি আবার আব্দুল্লাহর জন্য জামা কাপড় নিয়ে আসে, হ্যাঁ, এটা তো আর ওর হইলো না, ও শান্তি পাইলো না। তো এই জন্য, হ্যাঁ, বাবা দুষ্টুমি করে না, তো এই হচ্ছে সমস্যা।